বাংলাদেশ ও ভারত উপমহাদেশের ভূ রাজনীতিতে আজ এক মহা বিস্ফোরণ ঘটাতে যাওয়া খবর নিয়ে হাজির হয়েছে। ঠিক 2 বছর আগের কথা মনে আছে? 2024 সালের 5ই অগাস্ট চারিদিকে ধ্বংসলীলা, আর এই ধ্বংসলীলার মুখে টানা 15 বছরের শাসন হারিয়ে তড়িঘড়ি করে ঢাকা ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে আজ পর্যন্ত ভারতের মাটিতে এক প্রকার অন্তরালে নিভৃতবাসে ছিলেন তিনি। কিন্তু দীর্ঘ 24 মাস পর সেই নীরবতা এবার ভাঙতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ক্ষমতাচ্যুত হওয়ার দীর্ঘ 2 বছর পর ভারত থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, দিল্লির রাজপথের কাছাকাছি এক মঞ্চে তিনি ঘোষণা করতে যাচ্ছেন তার ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপ এবং কিভাবে তিনি আবার ঢাকায় ফিরে আসবেন সেই প্রস্তাবিত বার্তা। ভারত থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী পাক্ষিক সাময়িকী ইন্ডিয়া টুডে গতকালই এই সংক্রান্ত এক আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদন প্রকাশ করেছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব ঠিক কি ঘটতে যাচ্ছে আগামী 5ই আগস্ট, কারা থাকছেন তার পাশে এবং ঢাকার বর্তমান রাজপথের রাজনীতিতে বা এর কি প্রভাব পড়বে। পুরো প্রতিবেদনটি আমরা সাজিয়েছি আপনাদের জন্য, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ইন্ডিয়া টুডের এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী আগামী 5 আগস্ট 2026 অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের ঠিক দ্বিতীয় বার্ষিকীর দিনটিতে আয়োজন করা হয়েছে এই নজিরবিহীন অনুষ্ঠানটি। নয়াদিল্লি সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বা এফসিসি সাউথ এশিয়ার উদ্যোগে একটি ভার্চুয়ালি প্রোগ্রামে প্রধান বক্তব্য রাখবেন শেখ হাসিনা। নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত ঐতিহাসিক স্যার মার্কটুলি অডিটোরিয়ামে সন্ধ্যা 6টা থেকে রাত 7টা 30 পর্যন্ত 90 মিনিটের একটি বিশেষ মিথস্ক্রিয়া ও লাইভ সেশনটি অনুষ্ঠিত হবে। এএফসিসি সাউথ এশিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই আলোচনাটি সারা বিশ্বের দর্শকরা সরাসরি দেখতে পাবেন। ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনা গণমাধ্যম ও গণজমায়েত এড়িয়ে চলছিলেন, ফলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার এটি হতে যাচ্ছে তার জীবনের একটি অন্যতম ঐতিহাসিক অধ্যায়। দর্শক, আসুন একটু পেছনে ফিরে তাকায় 2024 সালের জুলাই অগাস্টের সেই দিনগুলোর কথা স্মরণে আনা যাক। বিতর্কিত কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন দেখতে দেখতে কিভাবে এক সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল। 2024 সালের 5 আগস্ট আন্দোলনকারীদের ঢাকা অভিমুখে লং মার্চ এবং সরকারি ভবনগুলোতে ভাঙচুর ও নজিরবিহীন বিক্ষোভের মুখে শেখ হাসিনা তার দীর্ঘ 16 বছরের শাসনের ইতি টেনে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। আর ঠিক 2 বছর পর 2026 সালের 5ই আগস্টে তিনি বেছে নিলেন তার নীরবতা ভাঙার দিন হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দিনটির নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে দিনে তার শাসন পতন হয়েছিল সেই দিনটিতেই তিনি তার নিজের রাজনৈতিক পুনর্বাসন ও ঢাকায় ফেরার কৌশল দেশবাসীর সামনে তুলে ধরতে যাচ্ছেন। তাকে প্রকাশ্যে 2 বছর পর দেখা যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। এই যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে, এই অনুষ্ঠানটিতে তিনি ভার্চুয়াল এবং ভিডিও নয়, এটি নিশ্চিত করেই বলা যায় অডিওতে যুক্ত হবেন। তিনি যেভাবে যুক্ত হন তার দলের সোশ্যাল মিডিয়া পেজে বা তার বিভিন্ন প্ল্যাটফর্মে, ঠিক সেই প্রক্রিয়াতেই এই কাজটি কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর ভারতে গিয়ে একটু নিঃশ্বাস নেবার পর থেকেই করে যাচ্ছেন। গত প্রায় 1.5 বছর, কমপক্ষে 1.5 বছর ধরে তো করে যাচ্ছেন। সেটি একটু বৃহৎ প্ল্যাটফর্মে, সংবাদ মাধ্যমের সামনে এবং একটি আনুষ্ঠানিক আয়োজনে তিনি অংশ নিতে যাচ্ছেন। দেখুন, শেখ হাসিনার এখনো প্রকাশ্যে আসবার মতো সময় হয়নি, সময় ঘনিয়ে আসছে, তার প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি কালে যে সময়, যে সন্ধিক্ষণে তিনি সামনে আসবেন, তার আগেই যদি তিনি নিজেকে দেখা দেন বা সামনে আসেন, তাহলে তার সেই চূড়ান্ত ক্ষণটা কিন্তু ভেস্তে যাবে। শুধু তাই নয়, ভিডিওতেও আসা যাবে না, এবং যার কারণে তিনি ভিডিওতে আসেন না। আজকের পৃথিবীতে ভিডিও, এই যে আমি যে ভিডিওটা করছি,
প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে আমি এই ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে করছি বা কথা বলছি, এই ভিডিওটি আমার ছবিটিকে দেখে প্রযুক্তি বিশ্লেষণ করে দিতে পারে যে আমার লোকেশন স্থান কোথায়। আপনারা খেয়াল করে দেখেছেন যে শেখ হাসিনার স্থান, বসবাসের স্থান, লোকেশন ভারত শুধু নয়, পৃথিবীর কোনো গণমাধ্যম আজ পর্যন্ত বের করতে পারেনি। যদি বের করতে পারতো তাহলে কেউ না কেউ এটা পাবলিশ করে দিত। যার দরুন শেখ হাসিনা এখনো প্রকাশ্যে আসার সময় হয়নি বা আসবেন না, তিনি ভার্চুয়ালি এই অনুষ্ঠানটাতে যোগ দেবেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য উঠে এসেছে। দিল্লির এই ভার্চুয়াল ইভেন্টে কিন্তু কেবল একা শেখ হাসিনা থাকবেন না, তার সাথে যোগ দিচ্ছেন সাবেক আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক, মানবাধিকার কর্মী এবং জাতীয় স্তরের আইকনরা। আসুন এক নজর দেখে নেই এই আমন্ত্রিতদের তালিকা। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা পুত্র এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি উপদেষ্টা মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ এর সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেট কিংবদন্তি এবং আওয়ামী লীগের সাবেক জাতীয় সংসদ সদস্য আমিনুল হক পলাশ, সাবেক কূটনীতিক এবং বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক আবু ওবায়দা আরিন, রাজনীতি ও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ শাহ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএস এর পরিচালক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ডক্টর ওয়াএল আওয়াদ, যিনি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস এর সম্মানীয় সভাপতি। একসঙ্গে এত প্রভাবশালী ব্যক্তিদের একই মঞ্চে আসা স্পষ্ট ইঙ্গিত দেয় এটি নিছক কোনো সাধারণ আলোচনা সভা নয়, বরং একটি সুসংগঠিত রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা। এদিকে শেখ হাসিনা যখন দিল্লি থেকে তার রাজনৈতিক রোডম্যাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন ঢাকার রাজনৈতিক মানচিত্র কিন্তু গত 2 বছরে পুরোপুরি বদলে গেছে। আন্দোলনের পরপরই ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় রয়েছে এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকার সাবেক আওয়ামী লীগ সরকারের নীতি ও নেতাদের বিরুদ্ধে নানা আইনি পদক্ষেপ অব্যাহত রেখেছে। উপরন্তু আদালতের বিচারাধীন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এখনো নিষিদ্ধ অবস্থায় রয়েছে। দর্শক, সব মিলিয়ে আগামী 5ই আগস্ট দিল্লির সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের এই ইভেন্টটি বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিরাট তোলপাড় সৃষ্টি করতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। একদিকে ঢাকায় নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে শেখ হাসিনা কিভাবে তার পুনর্বাসনের কথা বলবেন, আর অন্যদিকে ভারতের মাটি থেকে এই ধরনের হাই প্রোফাইল প্রকাশ্য বার্তা ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে কি প্রভাব ফেলবে, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব।